আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অতি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছে। তারপরও কিছু মানুষ আছে, এমন কিছু অদম্য সাহসী বীর আছে, যারা নিজেদের শরীরের হাজারো প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও পৃথিবী জুড়ে তাদের নিজেদের একটা অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে। পৃথিবীর মানুষ তাদের কাছ থেকে অনেক কিছু শিখছে। আমাদের সমাজের, দেশের, এ মহাবিশ্বের সর্বত্র এরকম হাজার হাজার মানুষ আছে। তাদের থেকে আমরা 5 জন মানুষকে নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা আলোচনা করব। এদের মধ্যে অন্যতম হলো নিকোলাস জেমস বুজুসিক, গানিম আল মুফতাহ, স্টিফেন হকিং, হেলেন কেলার, জন মিল্টন প্রমুখ উল্লেখযোগ্য। বর্তমান বিশ্বের খ্যাতনামা একজন মোটিভেশনাল স্পিকার হলেন নিকোলাস জেমস বুজুসিক। 1992 সালের 4 ডিসেম্বর জন্মগ্রহণ করেন নিক। বিরল রোগ ট্রেডো এমালিয়া সিন্ড্রোম নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই কারণে জন্মের সময় হতে তার 4 হাত পা ছাড়াই তিনি জন্মগ্রহণ করেন। নিক 21 বছর বয়সে গ্রিফিথ ইউনিভার্সিটি থেকে হিসাব বিজ্ঞান ও ব্যবসা পরিকল্পনা বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। বিকলাঙ্গ এই মানুষটি এখন স্কাই ডাইভিং, সাঁতার কাটা সহ ছবি আঁকেন অবসর সময়ে। গানিম আল মুফতাহ 5 মে 2002 সালে পৃথিবীতে আসেন গানিম আল মুফতাহ। গানিম আল মুফতাহ শরীরের নিচের অংশ নেই, জন্মের আগেই পা দুটি হারিয়ে ফেলেন। কোরাল রিগ্রেশন সিন্ড্রোম রোগে আক্রান্ত গানিমের নিম্নাংশ না থাকা সত্ত্বেও তিনি গোটা কাতার সহ আরব দুনিয়ার একজন রোল মডেল। আরবের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তার অসংখ্য ভক্ত সমর্থক। তিনি একজন বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার। তার বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত ও বর্ণময় হয়ে ওঠে হাজারো বর্ণহীন জীবন। স্টিফেন হকিং বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং স্নাতকোত্তর পড়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। হাতের আঙ্গুল ছাড়া শরীরের আর কোনো অংশই তার কাজ করত না, তবু থেমে থাকেন হকিং। তার অবদান পৃথিবী আজীবন স্মরণ করে রাখবে। হেলেন কেলার মাত্র 1.5 বছর বয়সে হঠাৎই বাকশক্তি, শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি হারান হেলেন কেলার। পরবর্তীকালে লেখিকা ও সমাজকর্মী হিসেবে খ্যাতি লাভ করেন তিনি। জন মিল্টন অন্ধ কবি হিসেবে যিনি বিশ্ববিখ্যাত। রোজই তার চোখের দৃষ্টিশক্তি একটু একটু করে হারাতে হারাতে 1654 সালে তিনি পুরোপুরি অন্ধ হয়ে যান। অন্ধত্বের মধ্যেই নিজের হাতে যুগান্তকারী কাব্য প্যারাডাইজ লস্ট বিশ্ব সাহিত্য আসন করে নেয়। প্রিয় দর্শক শ্রোতা, আসুন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সেজদায় মাথা নত করছি, যিনি আমাদেরকে শারীরিকভাবে পূর্ণতা দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা এখনো আমাদের চলাফেরায় নিজেদের ইচ্ছে মতোই করতে পারি। আমরা আমাদের সমস্ত কিছু দিয়ে যেন পৃথিবীতে আরো সুন্দর করে তুলতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখ। এই প্রত্যাশায় আমরা এখানে আজকে দিতে পারলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।